0.7 থেকে 4.2। এখন বিবের চেক দেওয়ার সময় আমরা ভোল্টেজ পাইছি কি আপ ডাউন, তাহলে আমরা বিবিএর চেক দেওয়ার সময় ভোল্টেজ কি পাবো আপ ডাউন। যদি বিবের চেক দেওয়ার সময় ভোল্টেজ যদি আমরা স্থির পাই 3.7 শুধু পাইছি, তাহলে বিবিও আমরা স্থির পাবো 3.7। এখন সেম ভোল্টেজটা আমরা এখন পাবো। দেন সেখানে তাহলে বিবেটও সেম ভোল্টেজ আপ ডাউন, বিবিও সেম ভোল্টেজ কি আপ ডাউন, কারণ তোমরা সেম ভোল্টেজ থাকবে, কি থাকবে সেম ভোল্টেজ। তো চার্জার কানেক্ট করা অবস্থায় আমরা বিবেট প্লাস ভিপিএইচ, বিবেট প্লাস আর ব্যাটারিকে ডিসকানেক্ট করা অবস্থায়, চার্জার কানেক্ট করা অবস্থায় বিবেট প্লাস ভিপিএইচ এ ভোল্টেজ আমরা পাবো আপ ডাউন কে। এবার মানটা 3.0 থেকে 4.2 ভিতরে আপ ডাউন হতে পারে অথবা তার কাছাকাছি ভোল্টেজ আপ ডাউন। ভোল্টেজ কি হবে, যখন ব্যাটারি কানেক্ট এবার চার্জার কানেক্ট থাকুক বা না থাকুক সেক্ষেত্রে ভোল্টেজটা কি পাবো আমরা স্থির পাবো। আমরা ওই 3.7 থেকে 4.2 ভিতরে যে ভোল্টেজ সেটি আমরা দোনো জায়গায় সেম কি পাবো। আবার এই যে বিপিএসটাতে আপনি এখন ইনপুটে আপনি এত ভোল্টেজ পাইছেন, আগে আউটপুট ইনপুটে যত ভোল্টেজ আউটপুটও সেম ভোল্টেজ। আর এই বিপিএইচ আউটপুটে যেখানে যাক না কেন সকল জায়গায় ভোল্টেজ পরিবর্তন হবে না।